আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাইমন রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। জয়পুরহাটে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা, পৌরসভার পানি খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ। এবং ফেনী রেলওয়ে স্টেশন থেকে 18 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারি আটক, কসবা সীমান্তে অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ। শুনছিলেন শিরোনাম, এবার যাব পুরো খবরে। জয়পুরহাটে হঠাৎ করে পানিবাহিত ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের অভিযোগ, পৌরসভার পানি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, দুর্গাপূজায় বিভিন্ন ধরনের বাইরের খাবার ও পানি সমস্যার কারণে রোগ হতে পারে। আর পৌর কর্তৃপক্ষ পানি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। জয়পুরহাট প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশার প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 250 শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি ও চিকিৎসা নিচ্ছেন। অধিকাংশ রোগীর অভিযোগ, মাঝে মাঝেই পৌরসভার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে। এসব পানি খেয়েই অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে চাহিদার অতিরিক্ত রোগী হয়, পাচ্ছেন না বেড, ওষুধ, স্যালাইন। ফলে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন তারা। এদিকে ভুক্তভোগী রোগী ও তাদের পরিবারদের দাবি পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহের। অন্যদিকে পৌর কর্তৃপক্ষ পানি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। পৌরসভার সাপ্লাই পানি আছে, পানিতে ব্লিচিং পাউডার আর গন্ধযুক্ত পানি আসে, একদম ময়লা। আপনার জুসের থেকেও একদম লাল টকটকে পানি আসে। এই পানি খাওয়ার পর থেকে আমাদের এই সমস্যা। গতকাল রাত্রে এখান থেকে এখানে ভর্তি হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত স্যালাইন ট্যালাইন কিছু পাই নাই। বাইরে থেকে সব কিছু কিনে আনা লাগছে। বেড পাই নাই, বারান্দায় শুয়ে আছে। পানি অত্যন্ত খারাপ আসতেছে। ওই খারাপ পানিগুলো আমাদের খেতে হচ্ছে, কারণ কল নাই, তো কল বা মোটর নাই, সাপ্লাই পানি আমরা খাই। অতিরিক্ত ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন জানিয়ে হাসপাতালে তত্ত্বাবধায়ক বলেন, গেল দুর্গাপূজায় ভাজা পোড়া বাইরের খাবার ও পানির কারণে ডায়রিয়া হতে পারে। পৌরসভার সবাই মিলে আমরা চেষ্টা করছি এটা যেন অবশ্যই এখান থেকে সবাই যেন উঠতে পারে। এবং সবাইকে একটাই বলা হচ্ছে যে পানিটা নিজের বাড়িতে যেন ফুটায় ভালো মতো খায় এবং হাত ধুয়ে যেন সব খাওয়া দাওয়া করে। 14 বেডের ডায়রিয়া ওয়ার্ডে একের পর এক নতুন রোগী ভর্তি হচ্ছেন। নিউজ ডেস্ক, বাংলা টিভি। টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা সদরে লিফলেট বিতরণের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সদস্য রবিউল আউয়াল লাভলুর পক্ষে তার সহধর্মিণী মনোয়ারা বেগম লিফলেট বিতরণ করেন। পরে বিশাল একটি শোডাউন করা হয়। শোডাউনটি নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে বরিশালের উজিরপুরে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হাওলাদার। 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল সাত্তার হাওলাদারের সভাপতিত্বে এতে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাবলু হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হানিফ হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফেনী রেলওয়ে স্টেশন থেকে 18 কেজি গাঁজা সহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে র্যাবের 7 ফেনী ক্যাম্প। র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার জানান, ফেনী রেলওয়ে স্টেশনে মাদক বেচাকেনার গোপন আস্তানা বলে দীর্ঘদিন এলাকাবাসী অভিযোগ দিয়ে আসছিল। পরে র্যাব 7 এর একটি দল ফেনী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে নারীসহ 2 জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। তারা হলেন কক্সবাজার টেকনাফের নয়াপাড়ার জায়দি মোড়ের নূর হোসেনের ছেলে জাহেদ হোসেন ও একই জেলার পাহাড়তলীর উসমানের স্ত্রী আয়শা আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে বিজিবি। কসবা উপজেলার মঈনপুর বিজিবি ক্যাম্পের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচার হয়ে আসা চাল জব্দ করেন। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা চালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা। সংবাদ সম্মেলনে সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বগুড়ায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের করতোয়া হলরুমে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে পরামর্শমূলক কথা বলেন পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাক্তার খুরশিদ আলম, ডেপুটি সিভিল সার্জন এস.এম. নুরি সাদিদ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হক রানু সহ অন্যান্যরা। নানা আনুষ্ঠানিকতায় পাবনায় পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এর সহযোগিতায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস.এম. আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জামালপুরের সরিষাবাড়িতে নৌকা বাইচ প্রতিযোগিতা, পারপাড়া একতা নৌকা চ্যাম্পিয়ন। দর্শক, বিরতির পর দেশ বাংলা স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জের নানা আয়োজনে রূপগঞ্জ উপজেলা সাংবাদিক কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে রূপগঞ্জ মঞ্জু মার্কেটের দ্বিতীয় তলার উপজেলা সাংবাদিক কার্যালয়ের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির মমিনুল হক সরকার। রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক ইসরাফিল হোসাইন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন সহ অনেকে। ময়মনসিংহের ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও মিনি অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণ সহ একাধিক কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। নেত্রকোনায় জেলা আনসার ভিডিপি এর তৃতীয় ধাপে মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। জেলা কমান্ডারের কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নেত্রকোনার আয়োজনে এই প্রশিক্ষণ দেওয়া হয়। মোহাম্মদ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। উপস্থিত ছিলেন নেত্রকোনার সদর অফিসার ও ট্রেনিং অফিসার মোহাম্মদ আবু সাইদ সহ প্রশিক্ষণার্থী। ৬ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরগুনার তালতলির মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পালিত হয় এ কর্মসূচি। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন তালতলি উপজেলা শাখার আয়োজনে প্রায় ২১ জন স্বাস্থ্য সহকারী এতে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রিয়াজুল কবির রিয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ স্বাস্থ্য পরিদর্শক সুজন মিস্ত্রি। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পরনে কালো রঙের হাফ প্যান্ট এবং গায়ে লাল রঙের শার্ট পাওয়া গেছে। এর আগে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তাদের ধারণা সমুদ্র থেকে মরদেহটি ভেসে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে বলেও জানায় পুলিশ। জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পারপাড়া একতা নৌকা। এলাকাবাসীর অর্থায়নে নির্মিত পারপাড়া একতা নৌকাটি দেশের বিভিন্ন স্থানে অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সবশেষ গত ২২ সেপ্টেম্বর ময়মনসিংহের অষ্টাধার নদীতে এবং গত ৫ অক্টোবর সরিষাবাড়ির ঝিনাই নদীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ার
হওয়ায় এলাকাবাসী রঙিন পোশাকে বিজয় র্যালি বের করে। এর আয়োজনে ছিলেন হারুনা রশিদ, আব্দুল করিম মেম্বার, রমজান আলী, বুলবুল আহমেদ সহ স্থানীয়রা। শেষ করছি দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জয়পুরহাটের হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা, পৌরসভার পানি খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ। ফেনী রেলওয়ে স্টেশন থেকে 18 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারি আটক, কসবা সীমান্তে অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ। এবং জামালপুরের সরিষাবাড়িতে নৌকা বাইচ প্রতিযোগিতা, পারপাড়া একতা নৌকা চ্যাম্পিয়ন। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।